আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইমেল মার্কেটিং সম্বন্ধে কিছু কথা বলবো, যেখানে থাকবে ইমেল মার্কেটিং কি, ইমেল মার্কেটিং এর ধরন কি, তারপর হচ্ছে হোয়াই ইমেল মার্কেটিং, মানে ইমেল মার্কেটিং কেন, এবং মোস্ট পপুলার ইমেলগুলো কি কি আছে, এবং এগুলা হচ্ছে ইমেল মার্কেটিং এর যে কাজটা আছে, যে প্রক্রিয়ার কাজ, এই কাজটা আসলে কিভাবে হয়, এবং এই ইমেলগুলো আমরা কত ধরনের বার করতে পারি। আর তারপর হচ্ছে ইমেল মার্কেটিং সার্ভিস। এই কিছু কথা বলবো আজকের এই ভিডিওতে, আল্লাহ যদি তৌফিক দেন। আপনারা আশা করি সবাই থাকবেন। এর আগে একটা কথা বলিনি যে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং এপিসোড 7 চলছে, মানে আমি হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং একটা প্লেলিস্ট করেছিলাম। এখানে আজকের ভিডিওটা 7 নম্বর ভিডিও চলছে। ওইখানে ডিজিটাল মার্কেটিং কি, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং কি, লিড জেনারেশন কি, এসইও কি, মানে এই ধরনের কিছু ভিডিও বানিয়েছি। আপনারা চাইলে দেখে আসতে পারেন, ভালো কিছু শিখতে পারবেন আশা করি। তো হোয়াট ইজ ইমেল মার্কেটিং? ইমেল মার্কেটিংটা কি? আসলে এটা খুব সহজ ভাষায় যদি বলার চেষ্টা করি, ইমেল মার্কেটিং, এখানে দুইটা বিষয় আছে, ইমেল আর একটা হচ্ছে মার্কেটিং। দুইটা বিষয় যদি আমরা আলাদা করি, ইমেল কি আর হচ্ছে মার্কেটিং কি। মার্কেটিং আপনারা সবাই জেনে থাকেন, যেটা অ্যাডভার্টাইজিং বা বিপণন যেটাকে বলে। এখন একজন ব্যক্তির একটা বিজনেসকে সে ইমেল মার্কেটিং কেন করবে, বা ইমেল মার্কেটিং এর ধরনটা কি, সেটা নিয়ে আলোচনা করি। ফার্স্ট অফ অল, টাইপস অফ মার্কেটিং। আমি আপনাদেরকে মার্কেটিংটা যদি বোঝাই, তাহলে মার্কেটিংটা অনেক ধরনের হতে পারে। যেমন টিভি অ্যাডভার্টাইজিং, যেটা আমরা হচ্ছে অ্যাডভার্টাইজ দেখে থাকি টিভিতে, ডিস লাইনে বলেন বা টিভিতে বলেন, অ্যাডভার্টাইজ দেয় বিভিন্ন প্রোডাক্টের বা যে কোনো কিছুর। অ্যামাজন থাকে এখানে, বা বিভিন্ন প্রোডাক্টের আপনার ক্রিম আছে বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, এগুলো টিভিতে অ্যাডভার্টাইজিং। নিউজ পেপার, আপনি যদি নিউজ পেপার পড়েন তো এখানেও অ্যাডভার্টাইজ পাবেন। তো আমি এগুলো অল্প অল্প বলে দিচ্ছি কারণ বোঝার জন্য। তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং। ইউটিউবে আপনারা যে কোনো একটা প্রোডাক্ট লিখে যদি সার্চ করেন, তাহলে এই প্রোডাক্টের ভিডিও পেয়ে যাবেন এবং ওরা এটাকে মার্কেটিং করবে ভিডিওতে। ফেসবুক মার্কেটিং, ফেসবুকে অনেক ধরনের মার্কেটিং থাকেন, যেগুলো বুস্টিংয়ের মাধ্যমে হয়, কিংবা ব্যক্তিগত যাদের পেজ থাকে, যে কোনো বিজনেস হোক, প্রত্যেকটা বিজনেসের পেজ থাকবে এবং এই পেজটাকে সে বুস্টিং করবে অথবা মার্কেটিং করবে। তো ফেসবুকে মার্কেটিং হয়। ইমেল মার্কেটিং, তো ইমেল মার্কেটিং নিয়ে আমি আজকে আলোচনা করব। কোর্স করাচ্ছি না, আমি কোর্স পরের ভিডিও থেকে শুরু করব। আরেকটা প্লেলিস্ট থেকে আমি ফ্রিতে কোর্স করার চেষ্টা করব, এবং আমি কোর্স করাচ্ছি না, জাস্ট একটা ধারণা পেয়ে যাবেন ইমেল মার্কেটিং জিনিসটা কি, যারা বিগিনার আছেন তাদের জন্য। তারপর হচ্ছে SMS মার্কেটিং। আমরা অনেক ধরনের সিম চালিয়ে থাকি, এয়ারটেল বলেন বা রবি, গ্রামীণ ফোন। তো অনেক সময় দেখবেন SMS এর মাধ্যমে আমাদেরকে বিভিন্ন প্রোডাক্টের নাম জানিয়ে দেওয়া হচ্ছে বা কিনতে বলা হচ্ছে। তো অনেক ধরনের প্রোডাক্ট, এগুলো আপনি বুঝে থাকবেন। তো SMS মার্কেটিং করে থাকে বিভিন্ন সাইট থেকে, অথবা ডাইরেক্ট কল। আপনার ফোন নাম্বার বিভিন্ন কল সেন্টারে থাকে বা বিভিন্ন জায়গায় থাকে, বা বিভিন্ন সিস্টেমে একজন বিজনেসম্যান আপনার ফোন নাম্বার রাখতে পারে। তো এটা আপনার কল দিয়েও আপনার মার্কেটিং করতে পারে। আচ্ছা, মার্কেটিং এর যে সিস্টেমটা আমরা বুঝলাম, এখানে অনেকগুলো মার্কেটিং ছিল। আমরা ইমেল মার্কেটিং নিয়ে কথা বলছি, প্রত্যেকটা নিয়ে কথা বললে অনেক কথা বলতে হবে। তো আমি ইমেল মার্কেটিং নিয়ে আপনাদেরকে বলছি। হোয়াই ইমেল মার্কেটিং? ইমেল মার্কেটিং কেন? আচ্ছা, আমরা ইমেল জিনিসটা বুঝি। ইমেল হচ্ছে একটি ইলেকট্রনিক মেইল, ঠিক আছে? মানে হচ্ছে একটা সময় ছিল, আমরা যারা দুনিয়াতে ডিজিটাল হয়নি, মানে হয়েছিলাম না আগে, এখন থেকে হয়তো 15-20 বছর আগে, ওই সময় কিন্তু আপনার ইমেল ছিল না। ওই সময় মানুষ আদান প্রদান করতো চিঠির মাধ্যমে, চিঠি লিখে দিতেও, এই চিঠিটা কাঙ্ক্ষিত মানুষের কাছে পৌঁছে দেওয়া হতো। এখানে নির্দিষ্ট সময়ের প্রয়োজন ছিল। এটাকে ডিজিটাল পদ্ধতিতে চলে আসছে ইমেল, যেটা আপনি এক জায়গায় বসেও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা যায়। কিন্তু ইমেলটা হচ্ছে কেন? ইমেল এমন একটি মাধ্যম যেখানে খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় যে কোনো ধরনের সার্ভিস বলেন অথবা যে কোনো ধরনের কথা আদান প্রদান বলেন, টেক্সটের মাধ্যমে করা যায়। ইমেল মানে ইলেকট্রনিক মেইল, ইলেকট্রনিক জিনিস ব্যবহার করে আমরা যে মেইলটাকে পাঠাই, ওটা হচ্ছে ইমেল। আর এই ইমেল আসলে কি হতে পারে? আমরা সাধারণত অনেকে এটাই ভাবি যে আসলে জিমেইল আর ইমেল সেম জিনিস। আসলে জিমেইল আর ইমেল হচ্ছে সেম জিনিস না। কারণ ইমেল বলতে আমরা অনেক বুঝে থাকি, যেমন জিমেইল, হটমেইল, ইয়াহু, এরকম আরো অনেক আছে, আমি দেখাবো পরে। তো ইমেইল হচ্ছে এমন একটা মেইল যেটার মাধ্যমে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য আদান প্রদান করে থাকে, এবং এই ইমেল
দুনিয়ার প্রত্যেকটা মানুষ যারা অনলাইনের সাথে জড়িত সবাই ইমেল ব্যবহার করে থাকে। এখন বিষয়টা হচ্ছে আমরা বাংলাদেশ এবং বাইরের দেশ নিয়ে যদি আলোচনা করি, তাহলে বাংলাদেশের মানুষ থেকে বাইরের দেশের মানুষ, ধরেন ইউএসএ, ইউকে, এই ধরনের মানুষ কিন্তু বিজনেসম্যান বেশি থাকে ওই দেশে। তো এইখানের মানুষ ফোন নাম্বার থেকেও ইমেলে যোগাযোগ করে বেশি, এটা একটা যোগাযোগ মাধ্যম। ফোন নাম্বার থেকেও আমরা তো কলে অথবা মেসেঞ্জারে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু বাইরের দেশের মানুষ ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে। আমরা যেভাবে ফেসবুকে প্রতিনিয়ত ঢুকিয়ে কিংবা চেক করি কে মেসেজ করেছে বা কি পোস্ট করেছে, তো তদ্রুপ বাইরের দেশে মানুষ বিজনেসের দিক থেকে অনেক অগ্রসর বা অনেক এগিয়ে আছেন আমাদের থেকেও। তো ওরা আপনার চেক করে প্রতিনিয়ত যে ইমেলটা কি আসছে। তো আমি যদি আপনাকে উদাহরণ দিই, আপনি যে সময় ফাইবার কাজ করবেন বা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করবেন, তখন আপনার ইমেইলে কি মেসেজটা আসছে সেটা কিন্তু আপনি চেক করবেন। তো এমন গুরুত্বটা বাইরের দেশে মানুষ সবসময় দিয়ে থাকে। আর আমরা কিছু কিছু মানুষ আছে যারা ফ্রিল্যান্সিং কাজ করি বা বিভিন্ন ধরনের কাজ করে থাকি, আমরা ইমেল আমাদের ক্ষেত্রে প্রয়োজন আছে। তো ইমেইল, এখন আপনার ইমেইলে যদি কেউ মেসেজ করে সেটা আপনি অবশ্যই দেখবেন। তো আপনার এই ইমেলটা যদি কেউ সংরক্ষণ করে তার বিজনেসটাকে প্রচার করে, সেটাও আপনি দেখছেন। সিম্পল বিষয়। এখন ইমেল মার্কেটিং, একটা প্রোডাক্টের ইমেল কেন মার্কেটিং করতে হবে, ওয়াই ইমেল মার্কেটিং, সেটা আমি বলছি। সেটা হচ্ছে যে ইমেল মার্কেটিং, ইমেল সবাই চেক করে, আমি বললাম এটা। তো আপনি ইউএসএর একজন বায়ার অথবা ইউএসএর একটা কাজ করলেন, যিনি বলে দিচ্ছে যে ইমেল মার্কেটিং করতে হবে। তো ইমেল মার্কেটিং আসলে কেন দরকার? ওরা তো হচ্ছে ইমেল ছাড়াও মেসেঞ্জারে কথা বলতে পারতো বা অনেক সাইট আছে বা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারতো, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো ওরা ইমেল চাই কেন? তো ইমেলটা আমি বলে দিলাম যে ইমেল একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং ইমেল মার্কেটিং কেন সেটাও আমি বলে দিয়েছি যে ইমেল মার্কেটিং এই কারণেই হয়, কারণ ইমেল মার্কেটিংটা আসলে ইমেলটা সবার কাছে গুরুত্বপূর্ণ। তো আপনি ইমেলে যদি একটা জিনিস পাঠাতে পারেন, সেটা মানুষ আগ্রহের সহিত এটা দেখে। তো ইমেল মার্কেটিং এর গুরুত্বটা আমরা বুঝলাম। তারপর হচ্ছে মোস্ট পপুলার ইমেল প্রোভাইডার্স। এখন ইমেল মার্কেটিং হতে পারে জিমেইল, হতে পারে হটমেইল। আমি যদি মোস্ট পপুলার ইমেল প্রোভাইডার্স লিখে যদি ইউটিউবে সার্চ করি অথবা গুগলে সার্চ করি, আমি গুগলে যদি সার্চ করি এটা লিখে, আমাদেরকে কিছু মোস্ট পপুলার ইমেল দিবে, নট জিমেইল, ইমেল দিবে আমাকে অনেকগুলো ইমেল। তো আমি এই 10টাতে গেলাম, 10টাতে অবশ্যই পাবো। তো এখানে দেখতে পারবো আসলে ইমেল কি। ইমেল হচ্ছে একটি ইলেকট্রনিক মেইল, আর এই ইমেল আছে অনেকগুলো, যেমন এই যে ধরেন ইয়াহু মেইল, হটমেইল, জিমেইল, আউটলুক, তারপর হচ্ছে যে এটা বা আরো অনেক কিছু আছে। আমরা যদি নিচে যাই হয়তো আমাদেরকে দেখাবে। দেখেন, লিস্ট অফ দ্য মোস্ট পপুলার ইমেল সার্ভিস প্রোভাইডার্স ইন 2021, মানে আর হচ্ছে কম্পারিজন অফ দ্য বেস্ট ইমেল প্রোভাইডার্স। দেখেন, এগুলো হচ্ছে প্রত্যেকটা ইমেইল। আপনার এখানে হাবস্পট আছে, জিমেইল আছে, যেটা আমরা চিনে থাকি বা আমরা ব্যবহার করি সবসময়। তারপর হচ্ছে এখানে আরো আছে ফটো মেইল, তারপর আউটলুক, ইয়াহু, জোহু। তো এগুলা এই ইমেলগুলো অনেক আছে। এই ইমেলগুলোকে বের করে দিতে হবে বায়ারকে, বা আপনার ব্যবসা যদি বাড়াতে চান বের করতে হবে যারা ব্যবহার করে। আপনার বিজনেস টার্গেটের বিজনেস অনুযায়ী আপনার যে ধরনের বিজনেস থাকে, এই ধরনের ইমেল যারা আপনার বিজনেস দেখার জন্য বা আপনার বিজনেসের প্রোডাক্ট কেনার জন্য আগ্রহী, ওই ধরনের ইমেল, যেমন জিমেইল, হটমেইল বা ইয়াহু যারা ব্যবহার করে, তাদের জিমেইলটা আপনি কালেক্ট করে দিলেন এবং ওই জিমেইলগুলো নিয়ে আপনার বায়ার অথবা আপনার বস অথবা আপনার কোম্পানির জন্য যদি হয়, সেটা সে মার্কেটিং করবে। যেমন আমরা বাংলাদেশের মানুষ ব্যবহার করে থাকি। এখন সাধারণত ধরেন আমার একটা টি শার্ট প্রয়োজন আছে, আমি টি শার্ট ব্যবহার করি, গেঞ্জি ব্যবহার করি বা শার্ট ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আমার জিমেইলটা যদি কেউ একজন নেয় যার বিজনেস আছে, যিনি শার্ট ব্যবহার করেন, উনি যদি নিয়ে থাকে, তাহলে সে আমাকে মার্কেটিং করতে পারছে। সে আমার কাছে ইমেল পাঠাবে যে নতুন শার্ট আসছে, আপনারা চাইলে আমার এখান থেকে নিতে পারেন, অথবা 20% অফ কিংবা ফ্রিতে শার্ট দিচ্ছি, এভাবে মার্কেটিং করে নিতে পারে। আচ্ছা, এই হচ্ছে ইমেল। আমি আসলে নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করি সবসময়। আমি আসলে বইয়ের ভাষায় বা অনেক শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করি না, নিজের ভাষায় যেন বুঝতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বুঝেছেন হোয়াট ইজ ইমেল মার্কেটিং কাকে বলা হয়, বা এই মার্কেটিং এর যে টাইপসগুলো আছে, বা ইমেল মার্কেটিং কেন, মোস্ট পপুলার ইমেল প্রোভাইডার্স।
যদি আপনাদেরকে দেখায়, এখানে 10টা দেখিয়েছে, এখানে 100-র উপর বা আরো বেশি পাইতে পারেন ইমেল। তো এখানে 10টা দেখিয়েছে, এখান থেকে সবচাইতে মোস্ট পপুলার যদি হয় সেটা হচ্ছে জিমেইল, সবথেকে ভালো 1 নম্বরে আছে। তারপর হচ্ছে ইয়াহু আমরা চিনে থাকি, বা হটমেইল, আউটলুক এগুলো আছে, এগুলা এই 10-12টা হচ্ছে মোস্ট পপুলার। তো এই 10-12টা আপনারা শিখতে হবে। এখানে জিমেইল, ইয়াহু, হটমেইল এই 3-4টা হচ্ছে নিয়মিত হয়। এবং হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আপনাদেরকে আমার কাছে মনে হয় না যে ভালোভাবে বলতে হচ্ছে যে এটা কিভাবে কাজ করে। আপনার একটা ইমেল আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং বলে দিব গ্রোয়িং ইউর ইমেল লিস্ট। আমরা যে ইমেলগুলো পাঠাবো এবং ইমেলগুলো কোথায় পাবো, এটা একটা প্রশ্ন সবার কাছেই থাকবে যে আমরা ইমেলগুলো কোথায় পাবো, বা এই ব্যক্তির ইমেল, কাঙ্ক্ষিত ব্যক্তির ইমেল আমরা কোথায় পেতে পারি। ধরেন আপনাকে একজন বায়ার অথবা একজন বস আপনাকে বলে দিয়েছে যে আমার ইউএসএ থেকে ডাক্তার যারা আছে, ডক্টর, তাদের লিস্ট লাগবে, অথবা ইউএসএ যে রেস্টুরেন্টগুলো আছে, যে কোনো একটা শহর ধরতে পারেন, ধরেন ইউএসএ নিউ ইয়র্ক শহরের যে রেস্টুরেন্টগুলো আছে, এই রেস্টুরেন্টগুলো থেকে আমাকে ইমেল বের করে দিতে হবে যারা রেস্টুরেন্টে আসতে পারে কিংবা রেস্টুরেন্টে কোনো প্রোডাক্ট কিনতে পারে, এমন ধরনের লিস্ট। তো এই লিস্টগুলো আপনি কোথায় পাবেন? তো এই লিস্টগুলো আমরা বের করতে পারি ইমেল লিস্ট। এটা ইমেল মার্কেটিং এর একটা শাখা হচ্ছে ইমেল লিস্ট। ইমেল লিস্ট নিয়ে আমরা ক্লাস করব। ইমেল লিস্টিং এর কাজ শিখলেও ফাইবারে কিংবা বিভিন্ন মার্কেটপ্লেস অনেক কাজ পাওয়া যায়। সো এখন ইমেল কালেক্ট করার সিস্টেম কি আমি আপনাদেরকে বলে দেই। যদি কারো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে যারা যায় তারা ইন্টারেস্টেড ব্যক্তিরা যায়। আমরা যদি রকমারি যদি যাই, অথবা কোনো একটা ওয়েবসাইটে যদি যাই, রকমারি, ধরেন আমি এখানে রকমারি.com এ গেলাম। তো এখানে গেলে আমাকে দেখাবে যে আমি তাদের যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর আমাকে দেখাবে যে তুমি এখানে জিমেল দাও, ঠিক আছে, জিমেল দিয়ে সাইন ইন করে নাও, অথবা এই যে এখানে সাইন ইন দেওয়া আছে, অথবা এখানে জিমেলের অপশন আসবে। তো আমাকে বলবে যে সাইন ইন করে নাও। সাইন ইন কেন করবো আমরা সাইন ইন করলে তাদের লাভটা কি? সাইন ইন করলে হচ্ছে তাদের টাকা পাবে, বিষয়টা হচ্ছে এমন না। আমরা এখান থেকে প্রোডাক্ট কিনলে তাদের আসলে টাকা পাবে। সাইন ইন করলে ওই দেখেন সাইন আপ করুন আমাকে বলতেছে। তো সাইন ইন করলে তাদের লাভটা কি? সাইন ইন করলে হচ্ছে তাদের লাভ এটাই থাকবে যে আমি এখানে ঢুকেছি, তার মানে আমি ইন্টারেস্টেড ব্যক্তি তাদের কোম্পানির জন্য। তো আমার ইমেলটা যদি রেখে দেয়, আমি যদি এখান থেকে এখন প্রোডাক্টটা কিনি কিংবা না কিনি, পরবর্তীতে কিনতে পারি, তখন সে আমার ইমেলটা রেখে দেবে এবং ইমেলের পরবর্তীতে সে আমাকে মেইল করবে যে নতুন প্রোডাক্ট আসে, তুমি চাইলে কিনতে পারো, বা 20% অফ, 50% অফ দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। মানে এইভাবে আমাকে সে প্রতিনিয়ত মেসেজ দিবে। আপনারা যেখানে সাইন ইন করাচ্ছেন, সাইন আপ করাচ্ছেন, তো ওই ধরনের দেখবেন আপনার মেইলে প্রতিনিয়ত মেসেজ আসছে। ওরা আসলে তাদের সিস্টেমে মেসেজগুলো করে দিচ্ছে। এবং এখন প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, একটা সাইট অথবা ইমেল কালেক্ট করলেন 10,000 বা সাইট, তো এখানে তো অনেক ইমেল থাকবে, 5,000 10,000 ইমেল থাকতে পারে। তোরা একটা করে ইমেল পাঠাবে? আসলে মার্কেটিং সার্ভিসটা আসলে একটা করে পাঠায় না। এখানে সিস্টেম আছে বা বিভিন্ন সাইট আছে যেটার মাধ্যমে আপনার 5 সেকেন্ডে বা সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে 5,000 ইমেল পাঠানো যায়। এটা কিভাবে সম্ভব? এটা বিভিন্ন সাইট আছে, ধরেন গেট রেসপন্স বা মেল চিম্প। এটা তো চিনে থাকবে, মেল চিম্পটা খুবই জনপ্রিয় একটা সাইট। এখানে ওরা ফ্রিতেও দেয়, 2,000 পর্যন্ত দেওয়া যায় ফ্রিতে। উপরে গেলে পেড করে নিতে হয়। গেট রেসপন্স এটাও পেড, বা আরো অনেক সাইট আছে, আমি দুইটা নিয়ে আসলাম। তো এই দুইটা সাইটের মাধ্যমে আসলে হচ্ছে আপনার যে লিস্ট থাকবে, ইমেল লিস্ট থাকবে, সেই ইমেল লিস্ট একত্রিত করে 2,000 কিংবা 5,000 10,000 করে ইমেল একসাথে পাঠিয়ে দিতে পারবে। একটা মেসেজ লিখবেন, লিখে তারপরে এখানে ঢুকে এই প্রত্যেকটা মেইলের মধ্যে এক ক্লিকে সব মেসেজ চলে যাবে। তো এখান থেকে আপনার ইমেল মার্কেটিং চলে আসবে, মার্কেটিং হবে। ইমেলের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটা পরিচিত করাই দিলেন, অথবা এখান থেকে মানুষ কিনতে পারে। এখন আমি কিন্তু ইমেল মার্কেটিং সম্পর্কে বেশি একটা ধারণা দিয়ে দিয়েছি। এখন আমি আরেকটা জিনিস বলি, ইমেল মার্কেটিং আসলে বিশাল একটা পার্ট, অনেক বড় একটা বিষয়, এখানে শিখতে গেলে অনেক বিষয় আছে। তো ইমেল মার্কেটিং এর একটা কাজ হচ্ছে ইমেল লিস্টিং। মানে আপনার কাছে আপনি যদি ফাইবারে গিয়ে এখানে যদি একটা গিগ বানাইতে পারেন, বা আপনার একটা সিভি লিখে রাখতে পারেন যে আমি ইমেল লিস্টিং এর কাজটা জানি। ইমেল লিস্টিং এর কাজটা খুবই সহজ, যদি জানি তাহলে অনেক কাজ পাবেন। ইমেল লিস্টিং এর কাজ কেন? কারণ আমি আপনাদেরকে শিখালাম যে ইমেল মার্কেটিং কিভাবে করতে হয়, একসাথে অনেকগুলো দেওয়া যায়, কিন্তু ইমেলগুলো সে কোথায় পাবে? আপনাকে একজন বায়ার আসবে যে আমার একটা প্রোডাক্ট আছে, অথবা ধরেন আমি যদি রকমারিতে, কোথায় জানি রকমারি ছিলাম, এই রকমারিতে গেলাম, ঠিক আছে। এখন ওনার প্রোডাক্ট যে ধরনের আছে, ধরেন ইমোশনাল মার্কেটিং বা যে কোনো ধরনের একটা বই আছে, ঠিক আছে, ধরেন একটা বই। এখন এই বই কিনতে আগ্রহী যারা,
গুগলে যারা সার্চ করেছে এই বই নিয়ে বা বিভিন্ন বই লিখতে সার্চ করেছে, এদের ইমেলগুলো কিন্তু গুগলে রয়ে গেছে, গুগলের কাছে আছে। আমরা চাইলে কিন্তু সেখান থেকে ইমেলগুলো বের করে নিতে পারি। ধরেন আপনার রকমারি.com এর এই রকমারি.com এর যে প্রতিষ্ঠাতা কিংবা যে মালিক, সে আপনার সাথে কানেক্ট করে দিল, আপনার সাথে যোগাযোগ করলো যে আমার বই নিয়ে যারা ইউটিউবে সার্চ করছে তাদের আমাকে ইমেল লিস্ট দাও। আপনাকে নির্দিষ্ট একটা ডলার দিবে, দিয়ে বলবে যে তুমি আমাকে 5000 ইমেল লিস্ট বের করে দাও, ইমেল বের করে দাও যারা আমার সাইটে আসতে আগ্রহী, তাদেরকে আমি ইমেল করলে আমার বিজনেসটা বাড়বে। তো আপনার সাথে কানেক্ট করলে আপনি এটা বের করে দিতে পারেন, 5000 হোক কিংবা 10,000 হোক, এটা খুবই সহজ, এটা বার করা যায়। তো ইমেল লিস্টিং এর কাজ শুধু ইমেল, আমি যদি এখানে যদি দেখাই আপনাদেরকে যে শুধু ইমেল লিস্ট, এই ইমেল লিস্টিং এর কাজটা শিখতে পারেন। এটা খুবই সহজ, কিছু সূত্র জানা থাকতে হয় এবং সূত্র অনুযায়ী কাজ করলে আপনার নির্দিষ্ট এরিয়া থেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সাইট থেকে কিছু ইমেল আপনি কালেক্ট করে নিতে পারেন। এটা খুবই সহজ। আর যাই হোক, আমি এমনিতে অনেক বড় হয়ে গেছে, মেবি শুধু ইমেল মার্কেটিং কি সেটা বোঝানোর জন্য বলেছি। আমি আসলে নিজের ভাষায় বলার চেষ্টা করেছি, হয়তো আপনারা ভালোই বুঝেছেন। যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিও পান। এবং অবশ্যই যদি কোনো ডাউট থাকে ভিডিও থেকে, যদি কোনো কিছু বুঝতে একটু অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে, তাহলে আমার সাথে কমেন্টে অথবা সোশ্যাল লিঙ্ক আছে ডেসক্রিপশনে, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। এবং আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো, সাথে থাকবেন। এবং ইমেল লিস্টিংয়ের উপর আমি কোর্স নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।